নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? লিভ অ্যান্ড লাভ উইথ নন্দিনীর একটা নতুন ব্লগ নিয়ে আমি নন্দিনী আবার চলে এসেছি। এখন 6টা বাজে, আর ভোর 6টা, আর আমি বারান্দায় দাঁড়িয়ে আছি। এখন সানভি স্কুলে যাবে, তো সানভিকে রেডি করতে হবে। সানভি এখনও ঘুমোচ্ছে, সৌভিকও এখনও ঘুমোচ্ছে। আমি উঠে পড়েছি, উঠে পড়ে একটু বারান্দায় দাঁড়িয়ে আছি। সানরাইজ দেখতে বেশ ভালো লাগে, তাই জন্য দাঁড়িয়ে আছি। সানরাইজ দেখছি, মনে হচ্ছে যেন পাহাড়ের পেছন দিক থেকে সূর্যটা উঠছে, আর খুব সুন্দর লাগে বারান্দায় দাঁড়িয়ে সানরাইজ দেখতে। আমি প্রায় দিনই চেষ্টা করি এই টাইমটায় বারান্দায় একটু দাঁড়িয়ে সানরাইজটা দেখে, কিন্তু রোজ হয় না। আজকে যেহেতু একটু আগে উঠে পড়েছি, ওই জন্য সানরাইজটা দেখতে পাচ্ছি। তো এবার যেতে হবে, সানভির টিফিন বানাতে হবে, আর ব্রেকফাস্টও বানাতে হবে, চা করব। চলো কিচেনে যাই। আজ সানভিকে প্যানকেক বানিয়ে দেবো, তাই প্যানকেক ব্যাটার রেডি করে ফেলেছি আর দিয়ে দিচ্ছি প্যানে। এবার প্যানকেকটা এক্ষুনি হয়ে যাবে, তারপরে চা করব আর ডিম সেদ্ধ করব। ডিম সেদ্ধ সানভি এখন খাবে, তাই জন্য। আর এই যে প্যানকেকটা হয়ে গেছে এক পিঠটা, এবার উল্টে দিচ্ছি আর এক পিঠটা। প্যানকেক বেশ তাড়াতাড়ি হয়ে যায়, অন্য কিছু করতে গেলে অনেক টাইম লাগে, যেমন চাউমিন, ফ্রাইড রাইস এইসব, বাট প্যানকেকটা তাড়াতাড়ি হয়ে যায়। যাই হোক, ডিমটা সেদ্ধ করতে দিয়ে দিলাম, আর এপাশে বসিয়ে দিয়েছি চা। সকালবেলা চাটা আমরা ব্ল্যাক টি খাই, একদমই চিনি ছাড়া। কখনো কখনো সৌভিক ইচ্ছে করলে একটু গুড় দিই সৌভিককে, বাট চিনি ছাড়াই বেশিরভাগ সময় আমরা খাই। ডিম সেদ্ধ হয়ে গেছে, সানভির লাঞ্চ বক্সও রেডি। লাঞ্চ বক্স প্যাক করতে দিয়ে দিয়েছি ব্যাগে, আর এবার যাব সানভিকে ডাকতে ঘরে। চলে এসেছি সানভিকে ঘরে ডাকতে। জানলার পর্দাটা সরিয়ে নিই, আর সানভিকে ডেকে তারপর রেডি করতে হবে, ওকে স্কুলে পাঠাতে হবে। সানভি স্কুলে চলে গেছে, ওকে নামিয়ে দিয়েছি। মাঝখানে আর আমি ভিডিও করতে পারিনি, কারণ এতই তাড়াহুড়ো ছিল। সানভি খেতে প্রচুর সময় নেয়, বিশেষ করে সকালবেলার খাবারটা মুখের মধ্যে একপাশে রেখে দেয় খাবারটা, আর কিছুতেই সেটাকে খায় না। প্রায় একটা খাবার, মানে একটা গাল ওকে মুখের মধ্যে দিলে ওটা প্রায় 5 থেকে 10 মিনিট ওটা শেষ হতে লাগে। এখন যাচ্ছি ব্রেকফাস্ট করতে। তো চলে এসেছি এই যে রেস্টুরেন্টটাতে, সামনে অন্নপূর্ণা লেখা রয়েছে, এখানে আমরা ব্রেকফাস্ট করব। আজকে বাইরেই ব্রেকফাস্ট করলাম, কারণ সকালবেলা অনেক তাড়াতাড়ি হয়েছে। ভেবেছিলাম ব্রেকফাস্টটা বানাবো, কিন্তু ব্রেকফাস্ট বানিয়ে আসতে পারিনি। তো ব্রেকফাস্ট করছি, পুরি ভাজি আজকে ব্রেকফাস্ট। এই দোকানটায় সব খাবারই বেশ ভালো। আমরা আগে অনেক রকমের ব্রেকফাস্ট করেছি, সাউথ ইন্ডিয়ান ব্রেকফাস্টও পাওয়া যায় এখানে, বাট পুরি ভাজিটা একদমই স্পেশাল। পুরিটা দেখুন, মশালা পুরি, ওর মধ্যে না কাসুরি মেথি আরও কিছু কী সব মশলা দিয়ে পুরিটা মেখেছে, আটাটা মেখেছে। তো খেয়ে নিয়ে কথা বলছি। হয়ে গেছে ব্রেকফাস্ট করা, এবার যাচ্ছি বাড়ি। চলে এসেছি, এবার যাবো ওপরে। আজকের অন্যদিনকে ব্রেকফাস্ট করার একটা তাড়া থাকে যে বাড়ি এসে ব্রেকফাস্ট করবো, আজকের আর সেই তাড়াটা নেই। মোটামুটি ব্রেকফাস্ট তো হয়েই গেছে। চলে এসেছি বাড়ি, আর বাড়ির কাজ এবার স্টার্ট করে দিয়েছি। আর এই যে জামা কাপড় নিয়ে এখন যাবো ওয়াশিং মেশিনে দিতে, আর তারপরে একটু ঘরটা ক্লিন করব, কারণ কালকে করা হয়নি। ধুলো আর একদিন যদি আমি না পরিষ্কার করি, তাহলে সেই জায়গাটা পুরো ভর্তি ধুলো হয়ে যায়। এখানে এতই ধুলো, একদিন যদি আমি পুরো ডাস্টিং না করি, পুরো যদি ক্লিন না করি, পুরো না কোনো ফার্নিচারই বলো আর কিছুই বলো যদি না পুছি, পরের দিন ওই জায়গাটায় যদি আমি হাত দিই, পুরো ধুলো ভর্তি হয়ে যাবে। এখন এখানে কনস্ট্রাকশন হচ্ছে, কনস্ট্রাকশনের ধুলো প্লাস রাস্তায় বাইরে মেন রোডের ধুলোটাও এখানে আসে, তো প্রচণ্ড ধুলো হয়। আর শীতকালেও বেশি ধুলো হয়, বাট শীতকাল ছাড়াও এর সারা বছরই প্রচণ্ড ধুলো আমার এই ফ্ল্যাটে। তো দেখতে থাকো ব্লগটা, যাই সব কাজগুলো করে নিই।
আজকে ভেবেছি বেশি কিছু রান্না করব না, একটু ফুলকপি, তারপরে ঢ্যাঁড়স, আলু এসব একটু সেদ্ধ দিয়ে দেবো, আর মুসুর ডাল সেদ্ধ করব, আর ভাতটা করব। তবে ভাতটা ঝুরঝুরেই বানাতে হবে, প্রেশার কুকারেই বানাবো, কিন্তু ঝুরঝুরে বানাতে হবে, না হলে, কারণ আমরা এখন ভাতটা বানিয়ে নেবো, পরে খাবো। বেশি ফেনা ফেনা ভাত হলে না, তখন ঠান্ডা হলে আবার গরম করতে হবে। তো আজকে ভাবছি প্রেশার কুকারে ঝুরঝুরে ভাত বানাবো। এবার সেটা কি করে বানাবো সেটাই। তো আগে আমি জিরা রাইস বানিয়েছি, বিরিয়ানি বানিয়েছি, অনেক কিছু প্রেশার কুকারে বানিয়েছি। তো সেগুলো মোটামুটি ঝুরঝুরেই হয়েছিল ভাতগুলো। কিন্তু আজকের আমি ট্রাই করব একদম নর্মাল ভাত প্রেশার কুকারে ঝুরঝুরে কী করে হয় সেটা, আর সেটা আমি আপনাদের সাথে শেয়ারও করব। সৌভিক ওই একদম ওই গ্যাদগ্যাদে হয়ে যায় যে ভাতটা, ওইটা সৌভিক খায় না, মানে জল জলা। আর ওটা ফেনা ভাত হলে ওটাকে একদম সদ্য সদ্য গরম করে তারপরে খেলে ওটার টেস্টটাই আলাদা, কিন্তু আগে বানিয়ে রাখলে ওটা খেতে সেইভাবে ভালো লাগে না, আবার গরম করতে হয়। কিন্তু আমাকে আগেই বানিয়ে রাখতে হবে, তো সেই জন্যই ভাবছি প্রেশার কুকারে আজকের বানাবো ঝুরঝুরে। দেখা যাক ঝুরঝুরে ভাত বানাতে পারি নাকি। আচ্ছা, আমি এখানে নিয়ে নিয়েছি এই যে দাওয়াতের সুপার বাসমতি রাইস। এইটা দেখো, এখানে লং লেখা রয়েছে, ফ্লাপি লং গ্রেনস হবে এটাতে। তো এটা থেকে না, আর এই যে এইটা হচ্ছে আমার একটা গ্লাস, এই গ্লাসটার আমি 1 গ্লাস চাল নেবো এতে। ঠিক আছে, আমি এতে ঢেলে নিচ্ছি চালটা। এই দেখো, পুরো আমি এই যে পুরো 1 গ্লাস চাল নিয়েছি, এতে একদম পুরো ভর্তি। আর একটু দেবো আমি এতে অল্প হাতে করে, তাহলে পড়ে যাবে। পুরো এক গ্লাস চাল, ঠিক আছে। এবার এই চালটাকে আমি, যে কুকার রয়েছে, দাঁড়া, কুকারে আমার জল রয়েছে, কুকারটা মাজা রয়েছে, তাই জন্য কুকারে একটু এই যে কুকারে আমি এই চালটা পুরো ঢেলে দিলাম। ঠিক আছে, এখানে পুরো আমি 1 গ্লাস রাইস আমি কুকারে ঢেলে দিচ্ছি। এবার এইটা যেরকম আমরা ওয়াশ করি, আমি এটাকে ওয়াশ করে আনবো, তারপর আমি দেখাচ্ছি পরবর্তী প্রসেসটা কীরকম হয়। একদম চালটা পরিষ্কার করে ধোয়া আছে। এইবার এই যে আমি গ্লাসটাতে চাল নিয়েছিলাম, 1 গ্লাস চাল, এখানে আমি জল নিচ্ছি, পুরো 1 গ্লাস জল। ঠিক আছে, আমি এই 1 গ্লাস জল এই কুকারের মধ্যে ঢাললাম। ঠিক আছে, এরপর আমি আবার এখানে হাফ গ্লাস জল নিলাম। ঠিক আছে, তখন 1 গ্লাস নিলাম, এটা হচ্ছে হাফ গ্লাস জল। তো এইবার আমি হাফ গ্লাস জলটাকে এর মধ্যে আবার ঢেলে দিচ্ছি। চালগুলোকে একটু ঠিক করে নিই, তলায় গায়ে লেগে গেছে কুকারের। তাহলে এই 1 গ্লাস অফ রাইস আমি নিয়েছিলাম, তাতে 1 গ্লাস অ্যান্ড হাফ গ্লাস, 1.5 গ্লাস অফ ওয়াটার, তাহলে 1 গ্লাস আর হাফ গ্লাস ওয়াটার আমি এর সাথে অ্যাড করলাম, করে এবার এটাকে আমি ঢাকা দেব। ঢাকা দিয়ে দিচ্ছি। ঢাকা দিয়ে এটা হাই ফ্লেমে 2টো সিটি আমি দেবো এতে, তারপরে আমি দেখাচ্ছি ভাতটা কিরকম হলো। ভাত হয়ে গেছে, 2টো সিটির পর এটাকে আমি কিছুক্ষণ স্ট্যান্ডিং টাইম দিয়েছি, দিয়ে নাবিয়ে নিয়েছি। এখনো অল্প অল্প সিটি আছে, তো আমি বলবো যে একদম সিটি যখন একদম বেরিয়ে যাবে ধোঁয়াটা, তখনই এটা খুলতে। তো ঠিক আছে, আমি অল্প একটুখানি আছে, আমি তুলে দিলাম। এবার আমি এটাকে খুলছি। হয়ে গেছে ভাত,
দুখানা সিটি দিয়েছি আর একদম পারফেক্ট ঝুরঝুরে ভাত হয়েছে। আমি দেখিয়ে দিচ্ছি ভাতের তলাতে ভাতটাকে সরিয়ে দেখছি যে ওখানে ফ্যান আছে নাকি না, ওখানে একদমই ভাতের কোনো ফ্যান নেই আর একদম ঝুরঝুরে পারফেক্ট ভাত হয়েছে। তো এইভাবে প্রেশার কুকারে ভাত বানানো যায় যেটা ঝুরঝুরে হয়। এইভাবে বিরিয়ানি বা অন্য কিছু আপনারা বানাতে পারেন। মুসুর ডাল আমার হয়ে গেছে আর এখানে যে ফুলকপি আলু ঢ্যাঁড়স আছে নিচে, এগুলো সেদ্ধ দিয়ে দিয়েছি। আর এখানে ডিম সেদ্ধ, এগুলো খাওয়ার আগে আমি খোসাগুলো ছাড়িয়ে নেব। তো আজকে রান্না একদম কমপ্লিট। এবার যাব সানভিকে আনতে, সানভিকে নিয়ে এসে তারপর খাবো। সানভিকে নিয়ে চলে এসেছি, সানভির খাওয়া হয়ে গেছে আর এবার আমরা খেয়ে নেব। বাইরে এত রোদ্দুর না, মানে এসে মানে বাইরে আমি যে ফোনটা অন করব আমি ভিডিওটা অনই করতে পারিনি, এত মানে গরম লাগছিল। তো চলো খেয়ে নিই, তারপর কথা হচ্ছে। আমার বসে পড়েছি খাবার নিয়ে। আর মাঝে মাঝে না সেদ্ধ সেদ্ধ খাবার খেতে খুব ভালো লাগে। মানে এই দুদিন ধরে একটু বেশি খাওয়া হয়ে গেছিলো মাটন, তারপরে স্যাটারডে সানডেতে যা হয় একটু বেশি খাবার হয়ে যায়। তো অনেক কিছু বেশি রান্না করে, চিংড়ি মাছ করেছিলাম, মাটন করেছিলাম। তো আজকের ওই জন্য একদম হালকা পাতলা খাবার আর খুব ভালো লাগে। তার সাথে একটা ডিম সেদ্ধ বা একটা ডিম ভাজা, ডিম ভাজাতে একটু অয়েল থাকে তো এই জন্য ডিম ভাজাটা স্কিপ করে ডিম সেদ্ধ খেলেই ভালো। তো খাবার নিয়ে বসে পড়েছি, খেয়ে নিই তারপর আবার কথা বলছি। আজকে বিকেলে সানভির স্কেটিং ক্লাস আছে, তো স্কেটিং ক্লাস যেতে হবে। তাই দুপুর, আর কালকে ওরও এক্সামও আছে, তো তাই দুপুরবেলা একটু পড়াতেও বসতে হবে। তাই ভাবছি তাড়াতাড়ি করে সব মানে মিটিয়ে নিয়ে খেয়ে দিয়ে উঠে তারপরে ওকে পড়াতে বসবো, তারপরে স্কেটিং ক্লাসে যাবো। করে বাড়ি ফিরছি আর এসেই বারান্দায় এসে দেখি এই যে সেই ফরেস্ট ফায়ার, যেটা গোয়া যাওয়ার সময় একদম কাছ থেকে দেখেছিলাম আর আপনাদের বলেছিলাম যে এই টাইমে না পাহাড়ে এরকম আগুন মাঝে মাঝেই ধরে যায়, এটা কিন্তু নিজের থেকে হয়। তো সেটাই দেখছি বারান্দায় দাঁড়িয়ে দাঁড়িয়ে। আর যাই হোক, আজকে ব্লগটা আমি এখানেই শেষ করছি। যদি কিছু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন, আর আমার চ্যানেলটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আবার দেখা হবে অন্য একটি ব্লগে।